হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। মাত্র 5 দিনে ইন্ডিয়ার ভিসা অ্যাপ্রুভ কিভাবে সম্ভব হয়, কিভাবে দ্রুত সময়ের মধ্যে ইন্ডিয়ার ভিসা করবেন, 1 থেকে 2 দিনের মধ্যে কিভাবে ইন্ডিয়ার ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আইপ্যাক অ্যাপয়েন্টমেন্ট, সে প্রসঙ্গে আমাকে যারা প্রশ্ন করেন অথবা যারা কিনা অনেকবার রিজেক্ট হয়েছেন, পাসপোর্ট কালেক্ট করার সময় গিয়ে দেখছেন যে আপনারা অনেকে 4 দিন বা 5 দিনের মধ্যে ইন্ডিয়ার ভিসা পাচ্ছেন, তারা কিভাবে পাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে, সেই প্রসঙ্গে আজকে আমি আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতের মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা অথবা স্টুডেন্ট ভিসা অথবা তীর্থ ভিসা, এই সংক্রান্ত ভিসা যাদের জটিলতায় ভুগছেন বা যারা করতে পারছেন না বা যারা বারবার রিজেক্ট হচ্ছেন অথবা অ্যাপয়েন্টমেন্টই পাচ্ছেন না, তারা কিভাবে দ্রুত সময়ের মধ্যে ভিসা করবেন, দ্রুত সময়ের মধ্যে ভিসা প্রসেসিং করবেন, তারা আমাকে ফেসবুকে নক করবেন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে। আমি ঠিক যেভাবে গাইডলাইন দিব, আপনারা ঠিক স্টেপ বাই স্টেপ ফলো করে সেই গাইডলাইন অনুযায়ী আপনারা আগাবেন। ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা ভিসা অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন, ভিসাও পেয়ে যাবেন। এতে আপনাদের কোনো দালাল ধরতে হবে না, এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না। জাস্ট আমাকে একটি নক করবেন অথবা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সেক্ষেত্রে আমি সবাইকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে ভিসাও হয়ে যাবে, দ্রুত সময়ের মধ্যে আপনাদের অ্যাপয়েন্টমেন্টও হয়ে যাবে, এক্সট্রা অতিরিক্ত কোনো টাকা ছাড়াই। ভারতের ভিসার কথা যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে প্রথমে যদি আমি মেডিকেল ভিসার কথা বলি, আপনি যদি প্রপারলি প্রসেস করেন, একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ যদি আপনি ফলো করে প্রসেস করেন, তাহলে আপনি 1 থেকে 2 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। পরবর্তীতে পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনি 3 থেকে 4 দিনের মধ্যে ভিসা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তো এটি কিভাবে, প্রথম থেকে আমি যদি বলতে চাই, সেক্ষেত্রে আপনার প্রথমে আপনার যত ডকুমেন্টস আছে, মেডিকেল যত ডকুমেন্টস আছে, আপনার স্ক্যান করে একটি পিডিএফ করতে হবে। পরবর্তীতে আপনার যে পাসপোর্টের ইনফরমেশন পেজের কপি, আপনার এনআইডির কপি, বিদ্যুৎ বিলের কপি, এইভাবে আনুষঙ্গিক যত ডকুমেন্টস আছে আপনার, এই ডকুমেন্টসগুলো ব্যক্তিগত ডকুমেন্টস আপনার, এগুলো স্ক্যান করে একটা পিডিএফ করতে হবে। এই পিডিএফগুলো অবশ্যই আপনার হসপিটালের পোর্টালে আপলোড করতে হবে। হসপিটালের পোর্টালে যখন আপলোড করবেন, সেখান থেকে আপনাকে তারা একটি ইনভাইটেশন লেটার দিবে আর একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে। এটি কিন্তু হসপিটাল ইনভাইটেশন লেটার আর অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটি আপনি যখন রিসিভ করবেন, রিসিভ করার পরে পরবর্তীতে এই আনুষঙ্গিক যত ডকুমেন্টস আছে, আপনার ব্যক্তিগত ডকুমেন্টস, আপনার মেডিকেল ডকুমেন্টস, এই ডকুমেন্ট সহ আপনি যে হসপিটাল থেকে ইনভাইটেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করেছেন, সেটি দিয়ে আপনি আয়ুষ পোর্টালে আবেদন করবেন আয়ুষ ইনভাইটেশন লেটারের জন্য। আপনি সব ডকুমেন্টস এই আয়ুষ ইনভাইটেশন লেটারের জন্য ওদের পোর্টালে সাবমিট করতে হবে। আপনি যখন সাবমিট করবেন, তখন আপনাকে তারা একটি নির্দিষ্ট সময় পরে, 1 দিন, 2 দিন, 3 দিন অথবা 4 দিন পরে তারা আপনাকে ইনভাইটেশন লেটার দিবে, আয়ুষ এফআরআরও ভেরিফাইড ইনভাইটেশন লেটার। এই ইনভাইটেশন লেটারটি আপনি যখন পাবেন, পরবর্তীতে আপনি এটি দিয়ে প্রপারলি ফাইল প্রসেস করবেন। প্রপারলি ফাইল প্রসেস করার পরে আপনি ভিসা অ্যাপ্লিকেশনের যে প্রসেসিংটা, সেটা আপনি করবেন ওদের ওয়েবসাইট থেকে, একদম প্রপার ওয়েতে আপনি প্রসেসটা করবেন। পরবর্তীতে আপনি সব স্টেপ বাই স্টেপ সাজাবেন। সাজানোর পরে আপনি জমা দিবেন। কিভাবে জমা দিবেন, কোথায় জমা দিবেন, কেউ যদি না বুঝে থাকেন অথবা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না জমা দিও, কিভাবে দ্রুত সময় অ্যাপয়েন্টমেন্ট পাবেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে আপনি নক করতে পারেন অথবা কমেন্টে আমি পিন করে রেখে দিব আমার ফেসবুক লিঙ্কটি, সেখান থেকে আমাকে আপনি নক করতে পারেন। অবশ্যই আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আমি আরও ডিটেলস, অনেকের অনেক রকমের প্রশ্ন থাকে, তো সব প্রশ্নের উত্তর দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, সেজন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই মেডিকেল ভিসা নিয়ে। যদি অন্য কোনো ভিসা নিয়ে কারো জানার কোনো প্রশ্ন থাকে অথবা বুঝতে পারছেন না কিভাবে ভিসা করবেন, তাহলে আমাকে নক করবেন, আমি সবাইকে বলে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।